বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের তুলনায় ১০০ বছর পিছিয়ে। তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বক্তারা এমন মন্তব্য করেছেন। বিশ্বমানের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা প্রণয়নের তাগিদ দেন তারা। শিক্ষা প্রতিষ্ঠান মানুষের মূল্যবোধ বিকাশে অপরিসীম ভূমিকা রাখে, অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় আন্তর্জাতিক মানদণ্ডে প্রায় ১০০ বছর পিছিয়ে। পড়ানোর জন্য একজন শিক্ষক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে মূল বক্তা হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান। বলেন, জাতি গঠনে সুযোগ তৈরি করতে হবে তরুণদের জন্য, সামাজিক ব্যবধান নয় বরং সাম্য ও ন্যায়ের সমাজ গড়তে হবে। বাংলাদেশ একটা দেশ, এটাকে আমরা তরুণ দেশ বলি। এই তরুণ দেশটা কিন্তু আগামী ৪০ বছর তরুণ থাকবে। এই ৩০ থেকে ৪০ বছরে যে ধরনের সুযোগ তরুণদের জন্য করে দিতে হবে সেটা জাতি কখনো ভাবে নাই, গত ৪০ বছরও ভাবে নাই। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম ক্ষুধা, পরিবেশ দূষণ ও জাতিগত বৈষম্যকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অন্তরায় হিসেবে দায়ী করেন। বাংলাদেশকে বলে না, চাকরির ক্ষেত্রে ওয়ার্ল্ডে উদ্বাহু হয়ে আছে সাহায্য করার জন্য, কিন্তু আমরা সেরকমভাবে প্রস্তুত করতে পারিনি, কিন্তু করতে যাওয়া যাচ্ছে। বেশ কিছু নার্সিং কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট আমরা জানি যেখানে ভালোভাবে পড়ানো হচ্ছে। নিয়মিত পড়ালেখার পাশাপাশি ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তির ওপর দক্ষতা অর্জনে আহ্বান জানান তারা। আশা রাখেন তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারই আন্তর্জাতিক শিক্ষা অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাবে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।